হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার এমন কিছু লাইনস আজকে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি, যে লাইনসগুলো তোমরা যখন দেখবে আমরা এরকম কোনো কথা বলি যেখানে কাউকে হয়তো আদেশ করি বা নির্দেশ করে কিছু বলি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক কথা আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি, বাংলা লাইন। তো সেই সমস্ত কিছু খুবই ইউজফুল লাইনসের ইংলিশ লাইনস নিয়ে চলে আসলাম। তো চলো আজকের প্রথম লাইনটা দেখে নেওয়া যাক, সেখানে কি বলা হচ্ছে। ফার্স্ট লাইনটা সেটা বলা হচ্ছে, ব্যাপারটা ঘেঁটে দিও না। ব্যাপারটা ঘেঁটে দিও না কিভাবে বলবো? এই ঘেঁটে দেওয়া সেন্সে আমরা ব্যবহার করতে পারি একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে মেস আপ। ওকে, মেস আপ। তো ট্রান্সলেট করলে হবে ডোন্ট মেস আপ দ্য ম্যাটার। ডোন্ট মেস আপ দ্য ম্যাটার। এখানে মেস আপ ব্যবহার করা হলো ঘেঁটে দেওয়া এই সেন্সটা বোঝাতে। ওকে, পরেরটা দেখো, খুব দেরি হওয়ার আগে করো। অনেকটা বেশি দেরি হয়ে যাওয়ার আগে কাজটাকে সম্পূর্ণ করো, এরকম সেন্সে ট্রান্সলেট করলে হবে ডু ইট বিফোর ইটস টু লেট। ডু ইট বিফোর ইটস টু লেট। তো এই যে লাইনটা দেখবে অনেক ক্ষেত্রে আমরা এরকম কথা বলে থাকি, খুব কমন একটা লাইন, এটা অবশ্যই মনে রাখো আর ইউজ করো। নেক্সট ওয়ান, কাদার মধ্যে দিয়ে সাবধানে গাড়ি চালাও। কাদার মধ্যে দিয়ে সাবধানে গাড়ি চালাও। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ড্রাইভ কেয়ারফুলি। গাড়ি চালানো অর্থে ড্রাইভ, আর সাবধানে সেন্সে কেয়ারফুলি শব্দটা ব্যবহার করা হলো। কোথা দিয়ে? না, থ্রু দ্য মাড, কাদার মধ্যে দিয়ে। নেক্সট ওয়ান, তোমার ব্যক্তিগত বিষয় শেয়ার করো না। তোমার ব্যক্তিগত বিষয় শেয়ার করো না। তো এই সেন্সে ট্রান্সলেট করলে হবে ডু নট শেয়ার ইয়োর প্রাইভেট ম্যাটার। ডু নট শেয়ার ইয়োর প্রাইভেট ম্যাটার। প্রাইভেট ম্যাটার তোমার ব্যক্তিগত বিষয়, সেটাকে শেয়ার করো না, এরকম সেন্সে। নেক্সট ওয়ান, ভুল তথ্য ছড়িও না। ভুল তথ্য ছড়িও না, তথ্য অর্থে ইনফরমেশন। ওকে, তো ট্রান্সলেট করলে হবে ডোন্ট স্প্রেড, ছড়িও না কি? দ্য রং ইনফরমেশন, ভুল তথ্য। ওকে, ডোন্ট স্প্রেড দ্য রং ইনফরমেশন। নেক্সট ওয়ান, সাহায্যের হাত বাড়াও। সাহায্যের হাত বাড়াও, এখানে সিম্পলি আমরা এটা খুব সুন্দরভাবে বলতে পারি, সেক্ষেত্রে লেন্ড শব্দটা ব্যবহার করে বলতে হবে লেন্ড মি আ হ্যান্ড। লেন্ড মি আ হ্যান্ড, তোমার একটা হাত বাড়িয়ে দাও, বা তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও, বা তুমি আমায় সাহায্য করো, এরকম সেন্সে লেন্ড মি আ হ্যান্ড। নেক্সট ওয়ান, এটার কথা ভুলে যাও। এটার কথা ভুলে যাও কিভাবে বলবে? সিম্পলভাবে বলা যায় ফরগেট অ্যাবাউট ইট। ফরগেট মানে ভুলে যাও, এটার কথা বা এটার সম্পর্কে, অ্যাবাউট ইট। ওকে, নেক্সট ওয়ান, ওখানে তাকিও না। ওখানে তাকিও না, তাকানো সেন্সের লুক শব্দটার ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে ডোন্ট লুক ইন দেয়ার। ডোন্ট লুক ইন দেয়ার। ওকে, এরকমভাবে। নেক্সট ওয়ান, ওর উপর নজর রাখো। কারোর দিকে দেখা সেন্সে বা কারোর দিকে তাকানো অর্থে আমরা লুক বলতে পারি, কিন্তু যখন কারোর উপরে নজর রাখার কথা আসে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি ওয়াচ। তাহলে সেই সেন্সে হবে ওয়াচ হিম। ওর উপর নজর রাখো, একদম সহজভাবে বলো ওয়াচ হিম। ওকে, এছাড়া এটা অনেক ক্ষেত্রে এরকমও সেন্সে হয়, যদি কোনো বাচ্চা বা কোনো শিশুকে খেয়াল রাখার দায়িত্বের কথা বলা হয়, তখন সেক্ষেত্রে খেয়াল রাখো, ওকে খেয়াল রাখো, এরকম সেন্সে ওয়াচ হিম বললেও বলা যায়। ওকে, নেক্সট ওয়ান, আমাকে একটা খবর দিও। আমাকে একটা খবর দিও, এক্ষেত্রে খুব স্মার্টলি বলতে পারো সেন্ড মি আ ওয়ার্ড। সেন্ড মি আ ওয়ার্ড। আ ওয়ার্ড মানে কিন্তু একটা শব্দ নয়, আ ওয়ার্ড মানে একটা খবর, এরকম সেন্সে সেন্ড মি আ ওয়ার্ড। নেক্সট ওয়ান, এটি পরবর্তী স্তরে নিয়ে যাও। এটি পরবর্তী স্তরে নিয়ে যাও। পরবর্তী স্তর মানে নেক্সট লেভেল। ওকে, তো ট্রান্সলেট করলে হবে টেক ইট। এটা নিয়ে যাও কোথায়? টু দ্য নেক্সট লেভেল। টেক ইট টু দ্য নেক্সট লেভেল। নেক্সট ওয়ান, প্রতিটি অভিজ্ঞতা মূল্যবান মনে করো। এখানে মূল্যবান মানে অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুয়েবল এরকম সেন্সটা নয়, এখানে যেটা বোঝানো হচ্ছে যে মূল্যবান অর্থে এই অভিজ্ঞতার গুরুত্বটার কথা বলা হচ্ছে। তো সেই অর্থ থেকে আমরা লাইনটা এরকমভাবে বলতে পারি চেরিশ এভরি এক্সপিরিয়েন্স। চেরিশ এভরি এক্সপিরিয়েন্স। চেরিশ শব্দটাকে এখানে ওই মূল্যবান অনুভূতিটাকে অনুভব করার অর্থে ব্যবহার করতে পারো। ওকে, চেরিশ এভরি এক্সপিরিয়েন্স। নেক্সট ওয়ান,
তোমার অবসর সময়ে এটা করো, তোমার অবসর সময়ে এটা করো। অবসর সময় অর্থে ব্যবহার করতে পারো স্পেয়ার টাইম। ওকে, তো ট্রান্সলেট করলে হবে ডু ইট ইন ইয়োর স্পেয়ার টাইম। ডু ইট, এটা করো, ইন ইয়োর স্পেয়ার টাইম, তোমার যেটা অবসর সময় সেই অবসর সময়ে তুমি এটা করো। নেক্সট ওয়ান, তোমার স্বপ্ন অনুসরণ করো, তোমার স্বপ্ন অনুসরণ করো। তখন বলো ফলো ইয়োর ড্রিমস, ফলো ইয়োর ড্রিমস। নেক্সট ওয়ান, মনোযোগী থাকো, মনোযোগী থাকো। এখানে মনোযোগী সেন্সে আমরা অ্যাটেন্টিভ, খুব কমন ওয়ার্ড, এটা তো বলতেই পারি। আরও একটু স্টাইলিশ করে বলতে চাইলে বলতে পারি ফোকাসড। ওকে, তাহলে হবে স্টে ফোকাসড, স্টে ফোকাসড। মনোযোগী থাকো, তোমার টার্গেটে তুমি ফিক্স থাকো। নেক্সট ওয়ান, এর সর্বাধিক সুবিধা গ্রহণ করো, এর সর্বাধিক সুবিধা গ্রহণ করো। কোনো একটা কিছুর মাধ্যমে তার সব থেকে ম্যাক্সিমাম যে সুবিধাগুলো পেতে পারো সেটা গ্রহণ করো, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে হবে গেট দ্য ম্যাক্সিমাম আউট অফ ইট, গেট দ্য ম্যাক্সিমাম আউট অফ ইট। সুবিধা কথাটার অর্থ অনুযায়ী আমরা যদি কোনো বেনিফিট বা এরকম কিছু ব্যবহার করতাম সেটা ইউজ করা যেত, কিন্তু সেটা না বললেও এখানে অর্থটা একই দাঁড়াবে, গেট দ্য ম্যাক্সিমাম আউট অফ ইট। এরকম কথা যখন আমরা স্পোকেন ইংলিশে বলি তার মানে সেটার থেকে ম্যাক্সিমাম সুবিধা নাও, এরকম অর্থে বলা হচ্ছে। নেক্সট লাইন, এটা বেশি করে করো না, এটা বেশি করে করো না। কোনো জিনিস যখন এক্সেসিভ করা হয়, অতিরিক্ত করা হয়, এরম সেন্সে আমরা মানে অর্থাৎ যেটা লিমিট সেই লিমিট ছাড়িয়ে যদি করা হয় তখন সেক্ষেত্রে বলতে পারো ওভারডু। তো সেই সেন্সে লাইনটা ট্রান্সলেট করলে হবে ডোন্ট ওভারডু ইট, ডোন্ট ওভারডু ইট। ডু মানে করা, অতিরিক্ত করা, তাই জন্য ওভারডু। ওকে, খুব ভালো একটা শব্দ। নেক্সট ওয়ান, চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করো, চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করো। গ্রহণ করা সেন্সে আমরা জানি, আমরা বলে থাকি অ্যাকসেপ্ট, বাট সেটা না বলে আমরা এমব্রেস শব্দটাকে ব্যবহার করব, এমব্রেস। তো সেই সেন্সে এমব্রেস দ্য চ্যালেঞ্জেস, এমব্রেস দ্য চ্যালেঞ্জেস। এমব্রেস মানে কাউকে আলিঙ্গন করা, বাট এখানে এমব্রেস কথার অর্থ হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, এরকম সেন্সে। নেক্সট ওয়ান, যা দরকার করো, যা প্রয়োজনীয়, যেটা দরকারি সেটা করো, সেই সেন্সে ডু দ্য নিডফুল, ডু দ্য নিডফুল। নেক্সট ওয়ান, চোখ খোলা রাখো, চোখ খোলা রাখো। সিম্পলি বলো কিপ ইউর আইজ ওপেন, কিপ ইউর আইজ ওপেন। নেক্সট ওয়ান, কখনো কমে সন্তুষ্ট হবে না। এই সেন্সে বলো লাইনটা এরকমভাবে, নেভার সেটল ফর লেস, নেভার সেটল ফর লেস। এখানে লেসটা বোঝানো হয়েছে একটা ডিগ্রি সেন্সে, তুলনা করে, অর্থাৎ তোমার যা যোগ্যতা সেই অনুযায়ী তোমার যা পাওয়ার কথা তার চেয়ে কমে তুমি সন্তুষ্ট হবে না, এই সেন্সটা বুঝিয়ে এখানে লেস শব্দটা ব্যবহার হয়েছে, নেভার সেটল ফর লেস। ওকে, নেক্সট ওয়ান, তোমার কথা বিক্রি করো। এটা একটু বলতে পারো লাইনটা আমি এরকম সেন্সে লিখেছি যেখানে বিজনেস ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি একটা কোনো বিজনেসে ইনভলভ আছো, সেই সেন্সে কথার অনেক দাম আছে, এরকম অর্থে তোমার কথা বিক্রি করো। তো সেই ক্ষেত্রে লাইনটা ট্রান্সলেট করলে বলো এভাবে, সেল ইয়োর ওয়ার্ডস, সেল ইয়োর ওয়ার্ডস। ওকে, নেক্সট ওয়ান, তোমার চিন্তাগুলি পরিষ্কার রাখো, তোমার চিন্তাগুলি পরিষ্কার রাখো। ট্রান্সলেট করলে হবে কিপ ইয়োর থটস ক্লিয়ার, কিপ ইয়োর থটস ক্লিয়ার। চিন্তাগুলি অর্থে থটস, কিপ ইয়োর থটস ক্লিয়ার। নেক্সট ওয়ান, নিজের প্রতি সত্য থাকো, নিজের প্রতি সত্য থাকো, অর্থাৎ ট্রুথকে বলা হচ্ছে। তো সেই সেন্সে স্টে ট্রু টু ইয়োরসেলফ, স্টে ট্রু টু ইয়োরসেলফ, নিজের প্রতি সত্য থাকো। নেক্সট ওয়ান, ভয়কে তোমায় পিছিয়ে রাখতে দিও না, ভয়কে তোমায় পিছিয়ে রাখতে দিও না। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে ডোন্ট লেট ফিয়ার হোল্ড ইউ ব্যাক, ডোন্ট লেট ফিয়ার হোল্ড ইউ ব্যাক। এখানে হোল্ড ইউ ব্যাক যে সেন্সটা, হোল্ড ব্যাক, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে পিছিয়ে রাখা এই বিষয়টা। তো ডোন্ট লেট ফিয়ার, ভয়কে এই সুযোগটা দিও না যে ভয় যেন তোমায় পিছিয়ে রাখে, এরম যেন না হয়, তাই জন্য ডোন্ট লেট ফিয়ার হোল্ড ইউ ব্যাক। নেক্সট ওয়ান, প্রক্রিয়াতে বিশ্বাস রাখো, প্রক্রিয়াতে, প্রক্রিয়া অর্থাৎ প্রসেস, প্রসেসে বিশ্বাস রাখো। তো সেই সেন্সে ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস, সঠিক নিয়মেই সব কিছু হচ্ছে, তাই জন্য যে প্রসেসটা সেটার উপরে বিশ্বাস রাখো, ট্রাস্ট দ্য প্রসেস। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে বেশ কিছু
কমন, খুবই কমন ইম্পারেটিভ কিছু লাইন্স, যেখানে কিছু আর কি কথা বলা হলো, নির্দেশ দেওয়া হলো, আদেশ করা হলো, ইত্যাদি ইত্যাদি বিষয় উপদেশ দেওয়া রয়েছে। তো এই সমস্ত লাইন্সগুলোকে তোমরা যখনই সুযোগ পাবে অবশ্যই ইংলিশে বলার চেষ্টা করো, তাহলে তোমাদের ফ্লুয়েন্সিটা খুব ভালোভাবে আসবে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমাদের যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেই ভিডিও নিয়ে চলে আসবো। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।